হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং ইংলিশ লার্নিং সেন্টার। আমি আছি সুশান্ত। দেখো, স্পোকেন ইংলিশের আজকে 14তম ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে তোমাদের আমি শেখাবো কি এস এবং টি এর উচ্চারণটা কীভাবে হয়। এস এবং টি কিন্তু বিভিন্নভাবে উচ্চারিত হয়, সেটা খুব জানার দরকার। এই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে আসি এস এর উচ্চারণ। এস সাধারণত 3 রকমভাবে উচ্চারণ করা হয়: তালস্য ও দন্তস্ব ও বর্গীয় জয়ের মতো। দেখো, 1 নম্বরে আসি। শব্দের শেষে বিই, জি, ডবল জি, জিই, ও ই, আইই, ডবল ই, ওয়াই ইত্যাদি ও তারপরে এস থাকলে উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়। তাহলে বিই, জি, ডবল জি, জিই, ও ই, আইই, ডবল ই, ওয়াই এরপরে এস থাকলে কিসের মতো হয়? বর্গীয় জয়ের মতো। ট্রাইবস, দেখো আমি কি বলেছি, এখানে কি আছে? বিই, বিইর পরে এস, তাই বর্গীয় জ উচ্চারণ। দেখো, রুপিস, এখানে কি আছে? ডবল ই, ডবল ইর পরে এস, দেখো তাই বর্গীয় জ, অর্থাৎ রুপিস অর্থাৎ টাকা। স্টোরিজ, দেখো এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কি? আইই এরপরে এস, তো উচ্চারণ বর্গীয় জ। দেখো এজ, এজেস, জিই, জিইর পরে এস, তাই বর্গীয় জ, এসের উচ্চারণ বর্গীয় জ। দেখো, 2 নম্বরে আসি। শব্দের অন্তে বা শেষে এফ, পি, পিই, আইই ও তারপরে এস থাকলে উচ্চারণ দন্ত স্বর মতো হয়। কি বললাম? এফ, পি, পিই, টিই ও তারপরে এস থাকলে উচ্চারণ হয় দন্ত স্বর মতো। রূপস, দেখো এফ এর পরে এস, তাই উচ্চারণ হবে দন্ত স্বর, রূপস, ছাদগুলি। কাইটস, কি বললাম? ই, ইর পরে এস, তাই উচ্চারণ হবে দন্ত স্বর, কাইটস, ঘুড়িগুলি। চিপস, ঠিক একই রকমভাবে চিপস, টুকরোগুলি। শিপস, দেখো পির পরে এস, তাই উচ্চারণ দন্ত স্ব। 3 নম্বরে আসি। শব্দে যদি এস বা ডবল এস থাকে ও তারপর আই এ বা আইওএন থাকে, তবে এসের উচ্চারণ তালস্বর মতো হয়। কী বললাম? শব্দের শেষে যদি এস বা ডবল এস থাকে এবং তারপর আইএ বা আইওএন থাকে, তবে এসের উচ্চারণ তালস্বর মতো হয়। তাহলে এশিয়া, এ এস আই এ, কী বললাম? শেষে যদি এস থাকে। আচ্ছা, আইএ, দেখো এসের পরে আইএ, তাহলে এসের উচ্চারণ তালস্য, এশিয়া। দেখি অ্যাগ্রেশন, এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে ডবল এসের পরে আইওএন, তাই উচ্চারণ হবে তালস্য, অ্যাগ্রেশন অর্থাৎ আক্রমণ। পেনশন, দেখো PENSION, এসটা কোথায় আছে? এসটা আছে তোমার হচ্ছে আইওএন, এসের পরে হচ্ছে আইওএন, তাই উচ্চারণ তালস্য, পেনশন। এরপরে হচ্ছে টি এর উচ্চারণ। টি এ স্থান বিশেষে টি এর উচ্চারণ তালস্য, চ, থ ও দ এর মতো হয়। দেখো, শব্দে টির পরে আইএ, আইই, আইও ইত্যাদি বর্ণ থাকলে টিকে তালস্যর মতো উচ্চারণ করা হয়। কি বললাম? টি এর পরে আইএ, আইই, আইও ইত্যাদি থাকলে সব টি এর উচ্চারণ তালস্যর মতো হয়। আচ্ছা, টি এর পরে এগুলো থাকলে, যেমন ইনিশিয়াল, INITIAL, দেখো টিআই এর পরে কী আছে? টিআই এর পরে আছে IA, তাই তালস্বর মধ্যে উচ্চারণ। টি এর উচ্চারণ কি? তালস্বর, ইনিশিয়াল অর্থাৎ প্রারম্ভিক। দেখো পোর্শন, PORTION, দেখো টিআই এর পরে কী আছে? ION, তাই টির উচ্চারণ তালস্বর, পোর্শন অর্থাৎ ভাগ। একই রকম হতে পেশেন্ট অর্থাৎ রুগী, প্রমোশন অর্থাৎ বৃদ্ধি। শব্দের শেষে যদি শব্দে এসের পরে TION থাকে বা টি এর পর URE থাকে, তবে টি এর উচ্চারণ চয়ের মতো হয়। কি বললাম? টি এর পরে TION, ওই এসের পরে TION বা টি এর পরে URE থাকে, তবে টি এর উচ্চারণ চয়ের মতো হবে। কোশ্চেন, কোশ্চেন কি আছে? এসের পরে TION,
তাই টির উচ্চারণ কী হবে? চ, অর্থাৎ কোশ্চেন, প্রশ্ন। তো ফিউচার, FUTURE, কী বললাম? টির পরে ইউআরই যদি থাকে তাহলে টির উচ্চারণ হবে চ, অর্থাৎ ফিউচার। কালচার, দেখো CULTURE, দেখো টির পরে কী আছে? টির পরে আছে ইউআরই, তার টির উচ্চারণ হচ্ছে চ, অর্থাৎ সংস্কৃতি। এরপরে সেই ক্যাপচার, এক্ষেত্রেও তাই, বন্দি করা। শেষে আসি, যদি শব্দে টি এর পরে এইস থাকে সেক্ষেত্রে কখনো খ, কখনো কখনো দয়ের মতো উচ্চারিত হয়। অর্থাৎ টির পরে যদি এইস থাকে, যেমন ঠিক, THICK, আচ্ছা কী উচ্চারণ হলো ওটা? ঠিক, ক। আবার THIN, থিন, অর্থাৎ পাতলা। THAT, দ্যাট, অর্থাৎ ওই। 3, অর্থাৎ 3। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে, লাইক ও কমেন্ট করে। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে খুবই মোটিভেশন যোগায়।